পুরুলিয়ার পাহাড়িগোড়া এলাকার পাহাড় কেটে পাথর নিয়মিতভাবে পাচার করা হচ্ছে ঝাড়খণ্ড হয়ে বাংলাদেশে। আর এই ঘটনার পিছনে রয়েছে বিশাল বড় পাথর মাফিয়া চক্র। দীর্ঘ কয়েক দশক ধরে চলে আসছে অবৈধভাবে এই পাহাড় কাটার কাজ। পুরুলিয়া জেলার সাঁওতালডিহি থানার পাহাড়িগোড়া সংলগ্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, পাথর মাফিয়ার অবৈধ কার্যকলাপের ফলে নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র, নষ্ট হচ্ছে পাহাড় ও এলাকার সুস্থ পরিবেশ। তারা আরও জানিয়েছেন, এখানকার পাথর খুব হালকা এবং মূল্যবান, তাই এই পাথর পাশের রাজ্য ঝাড়খণ্ড তথা ঝাড়খণ্ড হয়ে বাংলাদেশে পাচার হচ্ছে। সংগঠন বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সবাই এটা সঙ্গ নিয়েছেন এবং পাহাড় পরিবেশ বাঁচাও কমিটিতে সবাই আছে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে আন্দোলনটা এখন ব্যাপক মাত্রায় শুরু হয়ে গেছে। বিজ্ঞান মঞ্চ এসেছে। কতদিন আগে এই কমিটিটা গঠিত হয়েছিল? কমিটিটা গত বছর নভেম্বর মাসে হয়েছিল। তারপর বিভিন্ন জায়গায় প্রশাসনকে জানানো হয়েছে, কাজ হয়নি, কাজ হয়নি, যার ফলে আমরা আন্দোলনটা ব্যাপক মাত্রায় নিয়ে যাই এবং আমরা জাতি ধর্ম নির্বিশেষে। কিরকম ক্ষতির সম্মুখীন হচ্ছেন আপনারা? আমরা তো সম্মুখীন আছি, ধরুন একটা হাইকোর্টে মামলা করা, তার যে একটা ক্ষতির সম্মুখীন কি হচ্ছেন এলাকার বিভিন্ন দিক থেকে সেটা আমরা তুলে ধরেছি। এলাকার ঘর বাড়ি থেকে শুরু করে এলাকার কৃষিজার উপর একটা কুপ্রভাব পড়ছে। এখানের মূলত বাস্তুতন্ত্র পাহাড়ে সেটা নষ্ট হয়ে গেছে, যার ফলে একটা এলাকায় ব্যাপক, তার জন্য আমরা গিয়েছি। এবং অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই গত 2 বছর আগে এলাকার বাসিন্দাদের উদ্যোগে তৈরি হয় পাহাড় ও পরিবেশ বাঁচাও কমিটি। তারা গত বছর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই আবেদনের ভিত্তিতে কোর্টের নির্দেশে প্রশাসনিক আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। তারা আশ্বাস দিয়েছেন সমস্ত ঘটনা খতিয়ে রিপোর্ট পাঠাবেন তারা। আদালতের নির্দেশের পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। তবে এর ফলে আদৌ কি বাঁচবে পাহাড়, ফিরবে দূষণমুক্ত পরিবেশ? এখন সেদিকেই নজর পাহাড় ও পরিবেশ বাঁচাও কমিটির সদস্যদের। পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতো, ওঙ্কার বাংলা।